এখন ধরেন আমি যদি ধরেন রিক্সা চালাই, শিল্পী। আমি যদি বাদাম বেচি, শিল্পী। আমি যদি কাঁচামালের ব্যবসা করি, শিল্পী। আমি যদি কাপড়ের ব্যবসা করি, শিল্পী। কিসে শিল্পীর ইজ্জত চলে যাবে। শিল্পী সম্মান রক্ষা করতে দেয়া আমার পরিবার, আমার বাচ্চারা না খেয়া দিছে। কাজ করলে ওনার ইজ্জত চলে যাব। উনি একজন বড় মাপের শিল্পী, যেহেতু কাজ করলে আপনার শরম লাগে, শিল্পীদের ইজ্জতে আঘাত লাগে, তাহলে আপনি একটা কাজ করেন, ও রাত্রে চুরি করিয়েন। এখন আসল কথা কইলে কবেন মসজিদের ইমাম সাহেব খারাপ, তার আলি লাগে না 3 টেয়া, হে বেনরায় চুরি কয় আমি শিল্পী। এডারুত কানু আগে কাম কর, ফ্যামিলির মুখে ডাইল ভাত তুলি দে, তারপর তো শিল্পীগিরি দিয়ে আইস। মানে একটা বার চিন্তা করে দেখছেন নি, সে কাজরে কত ছোট করে দেখছে, সে কত বড় মাপের শিল্পী হয়ে গেছে। তার বাদাম বিক্রি করতে লজ্জা লাগবে, তার রিক্সা চালাইতে লজ্জা লাগবে, তার কাপড়ের বিজনেস করতে লজ্জা লাগবে। এই লজ্জার কারণে সে তার ফ্যামিলির মুখে 2 মুঠো ডাল ভাত তুলি দিতে পারতেছে না। আমার ভুল হচ্ছে। শতানের বাচ্চা সারাদিন টাটা কইরা ঘুরবো, আর সন্ধ্যা হইলে প্রবাসীদের কাছে ফোন কইরা টাকা চাইবো, এতে শিল্পীদের ইজ্জত বাড়ে। মূল কথা হচ্ছে শতানের বাচ্চারা পাইছে শয়তানে, বইসে বইসে খাইতে খাইতে তার ফাঁসার মধ্যে চর্বি চলে আইছে। শতানের বাচ্চা আগে সারাটা জীবন রেল লাইনে গিয়ে পাপন বিক্রি করতো, ওইখান থেকে একটা নাটকের অফার পাইয়া নাটকে আইসা সে এখন নিজে বড় শিল্পী দাবি করে। মানে একটা বার চিন্তা করিয়া দেখেন, 1-2টা নাটকে অভিনয় করে সে কোন লেভেলের শিল্পী হয়ে গেছে। এখন কাজকর্ম করতে তার শরম লাগে, কাজের ছোট করে দেখতেছে। মূল কথাটা হচ্ছে আপনারা সহযোগিতা করেন তো এই জন্য একটু খাইতে পারে, এই জন্য তার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বাইরে। সহযোগিতা বন্ধ করে দেন, দেখবেন আগের মতো আবার রেল লাইনে যাইয়া ফুটপাতে যাইয়া পাপন বিক্রি করব, তো শতানের বাচ্চার শিক্ষা হইব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একটা কথা সবাই মনে রাখবেন, কাজ কখনো মানুষের ইজ্জত কমায় না, কাজ মানুষের সম্মান বাড়ায়। চুরি যে করে, মানুষের কাছে যে হাত পাতে, সেইটা মানুষের ইজ্জত কমায়, সেইটা মানুষের সম্মান কমায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিও যদি ভালো লাগে পেজে অবশ্যই ফলো করেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।